নাহনু আহাক্কু বিমূসা, যে হে মুসার উম্মতরা, আমি তোমাদের চেয়ে মুসাকে কম মহব্বত করি না, বরঞ্চ মহব্বতের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি বেশি হকদার। সুবহানাল্লাহ। এরপরে ফাসা মাহুল, রসুল নিজেরাও রোজা রাখছেন। ও আমারা বিয়াদিহি ও আমারা বিয়ামরি বিআসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে বললেন যে এই দিন আসলে আমিও রোজা রাখবো, তোমরাও কি রাখবা? রোজা রাখবা। তাহলে এই মুহররমের 2 নাম্বার আমল হচ্ছে রোজার কথা আছে। 3 নাম্বার, রোজা কেন? আমাদের নবীজির হাদিসের ভিতরে আসছে 4টা জিনিস কখনো ছাড়েন নাই। আমার সাথে বলেন কয়টা জিনিস? একটু আওয়াজ করে বলেন কয়টা জিনিস? মাথায় রাখবেন 4টা জিনিস। হাদিসটা হচ্ছে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আন হাফসা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم أربع لم تكن يدعوهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر ثلاثة أيام من يوم شهر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে 4টা জিনিস রাসূলুল্লাহ কখনো ছাড়েন নাই। তার মধ্যে একটা হচ্ছে যে কি আশুরার এই মুহররমের 10 তারিখের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত যতদিন ছিলেন ততদিন, অর্থাৎ হাদিসে আসছে 1 বছর রাসূল জীবিত ছিলেন। এই ঘটনার পর রাসূল এই রোজাটা রাখছেন। 1। 2 নাম্বার, আরাফার রোজা, জিলহজ মাসের 9 তারিখ আরাফার যে রোজা, এই রোজা রাসূলের জীবনে তিনি রাখছেন। 2। 3 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এটাকে আইয়ামে বীজ বলা হয়, দিনসমূহের মাঝখান। তো এই 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন? রোজা রাখতেন। এখনও বাংলাদেশের ভিতরে বিশেষ করে বড় আলেমরা প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখে। অনেক বুজুর্গ মহিলারা রাখে। বিশেষ করে কওমি মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চাগুলা এই রোজাগুলা, মাদ্রাসার পুরো বোর্ডিংয়ের অনেক ছাত্ররা এই রোজাটা রাখে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। 3। 4 নম্বর হচ্ছে ওয়ারাকাতানে কবলাল ফজর, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো এই 2 রাকাত সুন্নাত ছাড়ে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 3 নাম্বার গেল। 4 নাম্বার, এই রোজার ফজিলত, মুহররম মাসের রোজার ফজিলত। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামি বাদা রমাদানাল্লাহি ফি শাহরিল মুহররম। রাসূল বলেন রমজানের পরে দিনসমূহের ভিতরে দামি দিন হচ্ছে এই মুহররম মাসের দিন। এই মুহররম মাসে রোজা রাখা, এটা রমজান মাসটা শ্রেষ্ঠ। রমজানের পরে দামি দিনের মধ্যে একটা দিন হচ্ছে, কয়েকটা দিনের মধ্যে দিন হচ্ছে এই মুহররম মাসের দিনগুলো। 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে আশুরার রোজা। আশুরার রোজার ফজিলত রয়েছে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলেন আমার কোনো উম্মত যদি আশুরার, অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, তাহলে আমি বলতেছি, রাসূল বলেন আল্লাহ তাআলা তার আগের 1 বছরের সগীরাগুলো মাফ করে দিবেন। তার 1 বছরের আগের কি যত গুনাহ আছে, কি বলেন আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি গুনাহগার। তো এই গুনাহ মাফ করার প্রয়োজন আছে না নাই? আছে। রাসূল এটা বুঝেছেন। এজন্য রাসূল বলেন কেউ যদি এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, তাহলে তার পূর্বের 1 বছর গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এখানে আরেকটা পয়েন্ট আছে, মনে রাখবেন। জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখের আগে যে 9 তারিখ আরাফার রোজা, সেই রোজা রাখলে 1 বছরের আগের গুনাহ আর 1 বছরের পরের গুনাহ মাফ করবে। আর এই মাসের 10 তারিখের রোজাটা রাখলে 1 বছর আগের গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন।
5। 6 নাম্বার, কয়টা রোজা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াখালিফু ফিহি আল ইয়াহুদা। রাসূল যখন এই মাসে রোজা রাখতেন, এই 10 তারিখ, সাহাবা একরাম বললেন, হে আল্লাহর রাসূল, এটা তো ইয়াহুদিরা রাখে একদিন, আর আমরা যদি একদিন রাখতাম যাই তাহলে তো আমরা ইয়াহুদিদের সাথে মিলে গেলাম। তখন রাসূল বলেন, ঠিক আছে, আমরা তো ইয়াহুদিদের বিরোধিতা করা দরকার, কারণ তাদের চেয়ে আমাদের মহাব্বত কম না বেশি? বেশি। তাহলে তারা যদি একদিন রাখে, আমরা রাখবো 2 দিন। বলেন আমরা রাখবো কয়দিন? 2 দিন। তো এই 2 দিন কোন দিন? রাসূল বলেন, আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয় তাহলে আমি 2টা রোজা রাখবো, হয়তো 10 তারিখ অথবা 11 তারিখ, 10 তারিখ 11 তারিখ, অথবা 9 তারিখ 10 তারিখ, অর্থাৎ 10 তারিখের আগে একটা, অথবা আগেরটা যদি না রাখতে পারি 10 তারিখের পরেরটা। এরপরে কিতাব আসছে, এর পরের বছর আর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আর রোজা রাখতে পারেন নাই। সুতরাং রোজা 2টা। বলেন রোজা কয়টা? 2টা। হয়তো 10 তারিখের আগেরটা, আর না হয় 10 তারিখের কি পরেরটা। তো সেটা হচ্ছে আপনারা মা বোনদেরকে যাই বলবেন, আজকে হচ্ছে 3 তারিখ, আজকে কয় তারিখ? 3 তারিখ। আগামী শুক্রবার, আজকে শুক্রবার, আগামী শুক্রবার 10 তারিখ, তাহলে আগামী শুক্রবার 10 তারিখ এই রোজাটা। তো আগের দিন হচ্ছে বৃহস্পতিবার, যারা বৃহস্পতিবার রাখবেন তারা শুক্রবার 2 দিন, আর যদি যারা বৃহস্পতিবার রাখতে না পারে তাহলে শুক্রবার আর শনিবার, এই 2টা রোজা। 6 নাম্বার গেল। 7 নাম্বার, তাহলে রোজার কথা বললাম। এখন এই রোজার দিন রোজা রাখবে, আর কি করবে? রোজা রাখলে তো 1 বছর গুনাহ মাফ হবে, কিন্তু এটা সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হবে না, এটা মাসালা মনে রাখবেন। সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই রোজার কারণে, কিন্তু বড় বড় যে কবিরা গুনাহ আছে সেগুলা মাফ করবে না, সেগুলা মাফ করবে তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। তাহলে ওই দিন আমরা দিনে রোজা রাখবো, আর আমরা তওবা করবো বেশি বেশি, আল্লাহর দরবারে কি করবো? তওবা করবো, নামাজ পড়বো, আর আল্লাহর কাছে কান্নাকাটি করবো। ওই দিনের আরেকটা ফজিলত কিছু কিতাবে পাওয়া যায়, যে ওই দিন আপনার ঘরে যদি একটু ভালো খান তাহলে সেটা জায়েজ আছে। একটু ভালো মন্দ যদি ডেলি 200 টাকা খরচ করেন, আপনি ওই দিন 500 টাকা খরচ করতে পারবেন। এটা বছরের একটা দিন, এটা জরুরি না, এটা আপনার টাকা থাকলে, না থাকলে কোনো এটা কিনা জরুরি মনে করে না। জরুরি মনে করলে বেদাত হয়ে যাবে। আর যদি মনে করে যে বছরের একটা দিন আমি আমার সন্তানদেরকে একটু 200 টাকা খরচ করতাম, আজকে 300 টাকা খরচ করব, বা আজকে 500 টাকা খরচ করব, তাহলে এটা কি আছে? জায়েজ আছে। 7 নাম্বার। 8 নাম্বার যে কথা বলবো সেটা হচ্ছে এই রোজার দিন, এই রোজা রাখাটা কি? 8 নাম্বারের প্রশ্নের জবাব হচ্ছে এই রোজা রাখাটা মুস্তাহাব। এই রোজা রাখাটা কি? মুস্তাহাব। কারণ আগে রমজান মাসের রোজা ছিল না, আগে এই দিনের এই রোজাটা ছিল। যখন রমজান শরীফের রোজা আসছে, ফরজ হয়েছে, তখন এই আশুরার রোজাটা নফল হয়ে গেছে। যেমন হাদিস আসছে দিনে রোজা রাখা, রাত্রে নামাজ পড়া। তো এই তাহাজ্জুদের কথাও আগে গুরুত্ব ছিল। 5 ওয়াক্ত ফরজ যখন নামাজ হয়েছে তখন তাহাজ্জুদটা কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। এই রোজাটাও আগে ফরজ ছিল, পরবর্তীতে রমজানের রোজা যখন ফরজ হয়ে গেছে তখন এই রোজাটা নফল হয়ে গেছে। তো এই রোজা রাখাটা মুস্তাহাব, রাখলে সওয়াব আছে, আর না রাখলে কোনো কি নেই, গুনাহ নাই। এরপর আসেন 10 নাম্বার। এই দিনে আপনারা টেলিভিশনে দেখবেন, মোবাইলে দেখবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম কিছু বেদাতি আছে, আর ইরান বা বিভিন্ন সম্প্রদায়ের কিছু লোক আছে শিয়া, যারা এরা হযরত আলীকে মহব্বত করতে গিয়ে এরা গায়ের ভিতরে ছুরি মারে, হাই হোসাইন হাই হোসাইন বলে বুকে থাপড় দেয়, জামার কাপড় ছিঁড়ে ফেলে, বিশাল অস্ত্র দিয়ে নিজের শরীরে কি করে? আঘাত করে। তো এটা শরীয়তে কি বলে? এটার ব্যাপারে শরীয়ত বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু আনহু, ইনি এভাবে মারা যাবেন,
এখানে হুকুম আছে কার? আল্লাহ। শুধু ইনি মারা গেছেন, ইনার এই ইতিহাস। হযরত ওমরকেও নামাজ অবস্থায় ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলছে। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যার উসিলায় আমরা এই কোরআনে কারিম পড়তে পারি, যিনি এই কোরআনে কারিমকে একসাথ করছেন, এই কোরআনে কারিম পড়তে গিয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করছে। সেই ছুরির আঘাতে ওসমান রাদিয়াল্লাহু আনহু রক্ত কোরআনে কারিমে পড়ছে। বলেন রক্ত কোথায় পড়ছে? কোরআনে কারিমে। কিতাব আসছে ওসমান রাদিয়াল্লাহু আনহু সাক্ষী হাসর ময়দানে সর্বপ্রথম কোরআনে কারিম দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। বিশ্বের ভিতরে যে কোরআনে কারিম আমরা তেলাওয়াত করি, এটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর অবদান। ইনার খেলাফত কালে ইনি কোরআনে কারিমকে কি করছে? জমা করছে। পাথরে লেখা ছিল, গরুর হাড্ডির ভিতরে লেখা ছিল, বিভিন্ন জায়গাতে একসাথ করে লাস্টে কোরআনে কারিম জমা করছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। অথবা এই অপরাধে কাফের মুশরিকরা 22 দিন যাবত আমি আর আপনি কয়দিন খানা না খাই দেখতে পারি। যদি একদিন যদি আমার উপবাস রাখে, তাহলে আমার ঘরের অবস্থা খুব খারাপ। 1 ঘন্টা পানি চাইলে পানি যদি না দেয়, আমার সাথে যোগ হয়। অথচ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে 22 দিন কিংবা 23 দিন ঘরের ভিতরে বন্ধ করে রেখেছে, একটু পানি তাকে দেয়নি। তাহলে প্রত্যেক সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিয়ে মারছে, তারে প্রত্যেক সাহাবীকে কষ্ট পাইছে। তো হোসাইন রাদিয়াল্লাহু আনহু তাকেও কষ্ট দিয়ে মারছে। তাই বিদায় রাসূলের কথার বিরুদ্ধে যাওয়া যাবে না। শিয়া সম্প্রদায় যে ভাইরা হাই হোসাইন বলে ছুরি মারে, নিজের শরীরে রক্তাক্ত করে, হাদিসে আসছে যে ওই মহিলার উপরে বদদোয়া দিয়েছেন রাসূল। যেই মহিলার বাবা মারা গেলে, যেই মহিলার স্বামী মারা গেলে, যেই মহিলার সন্তান মারা গেলে নিজের বুকের কাপড় ছিঁড়ে ফেলা, বিকট আওয়াজে পুরো এলাকাবাসী করে ফেলা, এটা হাদিসে নিষেধ। এটা হাদিসে কি নিষেধ? কারণ মারা গেলে 2 সুন্নত। বলেন মারা গেলে কয় সুন্নত? আমরা মানুষ মারা গেলে সুন্নত 2টা। 1 নাম্বার সুন্নত হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 1 সুন্নত, এটা আপনি বলবেন। 2 নাম্বার সুন্নত হচ্ছে যে আল্লাহর সম্পদ, আল্লাহর দেওয়া জান, আল্লাহ যতদিন পর্যন্ত তার হায়াত দিয়েছেন ততদিন ছিল, আর হায়াত শেষ, তাকে এখন কি নিয়ে গেছে। অ্যাক্সিডেন্টও কোনো বিষয় না, ডাক্তারও কোনো বিষয় না, হায়াত নিয়ে খেলা করা, মারপিট করা, এটা কোনো বিষয় না। এটা মনে রাখতে হবে, তার হায়াত এতটুক ছিল, তার হায়াত কি এতটুক ছিল, আল্লাহ এখন তাকে কি নিয়ে গেছে। এই 2 সুরতে কেউ কান্নাকাটি করলে, যদি কারো কান্নাকাটি চলে আসে, নামাজে দাঁড়াইছেন, আপনার বাবার কথা স্মরণ আসছে, এখন আপনি আওয়াজ দিয়ে কান্নাকাটি করতে পারবেন না, আপনার এই ঠোঁট লড়তে পারবে না, চোখের পানি আর বুকের ব্যথা থাকবে, বুকে ব্যথা থাকবে আর চোখে কি পানি থাকবে। আওয়াজ নিষেধ, আওয়াজ কি নিষেধ। আমাদের অনেক মারা কান্নাকাটি করে, আরে আল্লাহ বুঝি আমার স্বামীরে দেখছে আর কারো দেখে না, আল্লাহ বুঝি আমার বাবারে দেখছে আর কারো দেখে না, আল্লাহ বুঝি আমার ছেলেরা দেখছে আর কারো দেখে না। এটা শরীয়তে ইসলাম বিরোধী, এটা আল্লাহর বিরোধী। আর সন্তান দিয়েছেন কে? আওয়াজ করো, সন্তান দিয়েছেন কে? আবার নিয়ে এসেছেন কে? আল্লাহ। সুতরাং এই মাসের 10 তারিখে দেখবেন শিয়া সম্প্রদায়রা তাদের গায়ে আঘাত করে জামা ছিঁড়ে ফেলে, এটা শরীয়ত নিষেধ, এটা অতিরঞ্জিত। এটা কি অতিরঞ্জিত? এগুলা নিষেধ।